हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल राहुल ब्लॉग्स। आगे भिडियोते आपनादेर दर्शन करिएछि पानिहाटी दंड महोत्सव तलार चिरादुदी महोत्सव। এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো পানিহাটি চিরাদুদি মহোৎসবে ইস্কনের কি উৎসব পালন করা হচ্ছে, কি প্রসাদ রয়েছে ইস্কনে। এই ভিডিওতে আপনাদের সব কিছু দর্শন করাবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পানিহাটি ইস্কনে প্রতি বছরই খুব সুন্দর করে চিরাদুদি মহোৎসব পালন করা হয়। প্রতি বছর 5 থেকে 6 দিন এই উৎসব পালন করা হয়। এখন আপনারা দর্শন করছেন পানিহাটি দণ্ড মহোৎসব তলার বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচেই 509 বছর আগে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটি চিরাদুদি উৎসব পালন করেছিলেন তার পার্শ্বদের সঙ্গে। প্রচুর ভিড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ইস্কন মন্দিরের পথে এগিয়ে যাচ্ছি। এখানে ইস্কন মন্দিরে খুব সুন্দর করে অনুষ্ঠান করা হয়। 5 দিন ব্যাপী একটি বিরাট বড় অনুষ্ঠান হয়। এখন ইস্কন মন্দিরের কাছে চলে এসেছি। প্রতি বছর 5 দিন ব্যাপী বিরাট অনুষ্ঠান হয় এই পানিহাটি ইস্কনে চিরাদুদি মহোৎসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সামনে খুব সুন্দর করে এখানে লেখা রয়েছে। এখানে অনুষ্ঠান শুরু হয়েছে 5ই জুন বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার গঙ্গা পুজো, শুক্রবার 6 জুন ফুড ফেস্টিভ্যাল, শনিবার 7ই জুন শ্রবণ উৎসব, পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস, 8ই জুন কীর্তন মেলা এবং 9 জুন সোমবার পানিহাটি চিরাদুদি মহোৎসব। বিরাট বড় অনুষ্ঠান হয় এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা পানিহাটি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখানে প্রচুর ভিড়, খুব সুন্দর করে মন্দিরের ভেতরটা সাজানো হয়েছে। এখানে বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে। এখন কীর্তন হচ্ছে, নাটক হচ্ছে। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর জীবনীর ওপর খুব সুন্দর এখানে নাটক অনুষ্ঠান হচ্ছে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এখানে খুব সুন্দর করে চারিদিকে প্রচুর আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর একটা স্টেজ তৈরি করা হয়েছে। প্রচুর পাখারও ব্যবস্থা করা হয়েছে, যেহেতু প্রচুর গরম। এখানে প্রচুর ভক্তরা এখানে বসে আছেন, এখানে অনুষ্ঠান দেখছেন। আর এখানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ভক্তের জন্য। প্রচুর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে। চিরাদুদি প্রসাদ, খিচুড়ি প্রসাদ সব ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে পানিহাটি ইস্কনের পক্ষ থেকে। আজকে যেহেতু বিরাট বড় মহোৎসব পালন করা হচ্ছে, আজকে এখানে প্রচুর লোকের দর্শনার্থীর ভিড় হবে, তাই এখানে সিংহাসনটি খুব সুন্দর করে বাইরে রাখা হয়েছে। অন্যদিন মন্দিরের ভেতরে সিংহাসন থাকে, আজকে গৌর নিতাইয়ের বিগ্রহ, সিংহাসন সব কিছুই মন্দিরের বাইরে রাখা রয়েছে। এখানে যাতে সব ভক্তরাই মন্দিরে সিংহাসনে গৌর নিতাই ভগবান দর্শন করতে পারে, এখানেই ভোগ দেওয়া হচ্ছে। আজকের এই বিশেষ দিনে রাজভোগের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর রকমের ভোগ এখানে দেওয়া হয়েছে ভগবানকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু ভোগ এখানে নিয়ে চলে যাওয়া হয়েছে, আরও এখানে প্রসাদ এখানে রয়েছে ভগবানের সামনে। খুব সুন্দর প্রচুর প্রসাদ দেওয়া হয়েছে আজকে ভগবানকে। অনেক রকম পদ দিয়ে এখানে ভগবানকে আজকে ভোগ লাগানো হয়েছে। এখানে খুব সুন্দর করে ভগবানের সিংহাসনটি সাজানো হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর রয়েছে এখানে শালগ্রাম শিলা, আর এখানে গুরুবর্গের বিগ্রহ রয়েছে। পাশেই এখানে খুব সুন্দর করে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে, খুব সুন্দর করে সাজানো। এখন আমরা প্রসাদের লাইনে চলে এসেছি। এখানে ইস্কন মন্দিরের তরফ থেকে প্রচুর ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে। তারা ভক্তদেরকে খুব সুন্দর করে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করে লাইন মেনটেন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে অনেকে সেবাও করছেন। এখানে প্রচুর ভক্তরা এখানে এত গরমের মধ্যে হাত পাখা দিয়ে ভক্তদেরকে সেবা করছেন। খুব সুন্দর ব্যবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর ভক্তরা হাত পাখা দিয়ে হাওয়া করে ভক্তদেরকে সেবা করছেন। দূর দূর থেকে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই মন্দিরে ভগবানের দর্শন করার জন্য এবং ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এখানে কন্টিনিউ ভক্তরা ভোগের ব্যবস্থা করেই যাচ্ছেন। এখানে কন্টিনিউ খিচুড়ি রান্না হচ্ছে। হরে কৃষ্ণ। ওটাই ভগবান কখন কি ইচ্ছে আমরা জানো, ভগবান ইচ্ছে তৈরি করি, ভগবান ইচ্ছে।
নাটকটা দেখতে পারলে ভালো হতো, নাটকটা দেখতে পারলে ভালো হতো। ভক্তরা এখানে সবজি বানাচ্ছেন, এখানে সবজি খিচুড়ি তৈরি করা হচ্ছে। প্রচুর সবজি আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রচুর চাল ডাল এখানে রয়েছে। এখানে বিরাট বড় একটি ভোগের আয়োজন করা হয়েছে প্রচুর লোকের জন্য। খুব সুন্দর এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে। এত বড় বড় বাসন, এখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে কাঠের জালে। খুব সুন্দর ব্যবস্থা প্রচুর ভক্তের জন্য। এখানে একটার পর একটা খিচুড়ির ডেচকি শেষ হচ্ছে, আর একটার পর একটা রাখা হচ্ছে। প্রচুর খিচুড়ির ভোগ ব্যবস্থা করা হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচণ্ড ভিড়, ভক্তরা হিমশিম খেয়ে যাচ্ছেন, একেবারে এই হিমশিম খেয়ে যাচ্ছেন ভিড় সামলাতে। এখন খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এলাম। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, আর এখানে তার সাথে ক্ষীর দই প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, প্যাকেট জল, বোতলের জল, খুব সুন্দর ব্যবস্থা। এখানে হাত ধোবার জলেরও ব্যবস্থা রয়েছে প্রচুর। আর এখানে বড় বড় স্ট্যান্ড ফ্যান দিয়ে, পাখা দিয়ে খুব সুন্দর করে খিচুড়ি ঠান্ডা করা হচ্ছে, পাখা লাগিয়ে বড় বড়। এখানে বিরাট বড় একটি কর্মযজ্ঞ চলছে। ভক্তেরা এখানে অক্লান্ত পরিশ্রম করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি রান্না হচ্ছে, আর এখানে একটি জায়গায় স্টোর করে রাখা হচ্ছে, আর এখান থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। বড় বড় কড়া করে এখানে খিচুড়ি ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে। ইস্কন মন্দিরের পাশেই একটি বিরাট বড় মাঠ রয়েছে, সেই মাঠেই এই উৎসবটি আয়োজন করা হয়েছে। প্রচুর ভক্তেরা এখানে একসাথে বসে প্রসাদ পেতে পারবেন, এখানে ব্যবস্থা রয়েছে। এখানে খুব সুন্দর ব্যবস্থা। এখানে একটি গঙ্গার ঘাটও রয়েছে, এই গঙ্গার ঘাটে ক্ষীরদই প্রসাদ গঙ্গার জল দিয়ে মেখে ভক্তরা এখানে ভগবানকে ভোগ দিয়ে গ্রহণ করছেন। যেসব ভক্তরা লাইনে প্রসাদ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ঠেলাঠেলি করবেন না, আস্তে আস্তে প্রসাদ নেবেন, যাতে আপনার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এর পরবর্তী ভিডিওতে আপনাদের দর্শন করাবো পানিহাটি রাঘব ভবনে চিরাদতি মহোৎসব পালন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।